এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, জুট মিল শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি এবং এই দাবিতেই বিক্ষোভ শ্রমিকদের। ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলের ঘটনা বলে জানা গিয়েছে। জুট মিল শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে কারখানার সামনে অবস্থান শ্রমিকদের। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলের ঘটনা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, যা জানা যাচ্ছে যে বেতন বৃদ্ধির দাবিতেই জুট মিল শ্রমিকদের অবস্থান, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, একদমই এটা শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিষয় নয়, এটা ভাটপাড়া থেকে শুরু হয়েছে ঠিকই। উত্তর চব্বিশ পরগনায় যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে সমস্ত জুট মিলগুলি রয়েছে, সমস্ত জুট মিলগুলোদের ক্ষেত্রেই কিন্তু এই বিক্ষোভ সমাবেশ তারা করবেন পর্যায়ক্রমে। সিআইটিইউ এর জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি যেটা জানিয়েছেন, 26 তারিখ থেকে শুরু করে 21টি সংগঠন, তাদের যে জুট মিলের বিভিন্ন 21টি সংগঠন, ট্রেড ইউনিয়নের সংগঠন রয়েছে, তারা মিলিতভাবে বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে বিভিন্ন জুট মিলের সামনে অবস্থান বিক্ষোভ করবে। সেই মতো রিলায়েন্স জুট মিলের সামনে শুরু হয়েছে। আগামী 2 তারিখ পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি এবং ধর্ণা। তাদের মূল দাবি হচ্ছে এই যে জুট মিলের শ্রমিকরা রয়েছে, তারা তাদের যে বকেয়া টাকা রয়েছে সেটা পাচ্ছে না, সঠিক বেতন তারা পাচ্ছে না, এমনকি 50 বছরের ঊর্ধ্বে যাদের, তাদের বিভিন্ন রকম পরিশ্রমের কাজ দেওয়া হচ্ছে। এই সমস্ত একাধিক বিষয়কে ইস্যুকে সামনে নিয়ে তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। এবং সিটুর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে সদস্য না থাকার ফলে রাজ্য সরকার সঠিক ভূমিকা নিচ্ছে না বলেই এই জুট মিলগুলো দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। অপরদিকে তৃণমূলের যে সোমনাথ শ্যাম জানিয়েছেন যে পুরো বিষয়টি তার বিজেপির মদতেই হচ্ছে, সিটু এবং বিজেপি মিলে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ মাসুম। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের সঙ্গে। 56টা চটকলে আমরা 26 তারিখ থেকে ধর্ণা শুরু করেছি। 1 বছর হয়ে গেছে রাজ্য সরকার ত্রিপাক্ষিক চুক্তি করেছে, রাজ্য সরকারের মধ্যস্থতায় আমাদের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। কিন্তু এই ত্রিপাক্ষিক চুক্তিকে লাগু করার জন্য সরকারের যে উদ্যোগ নেওয়ার, ম্যানেজমেন্ট বা মিল মালিকের যে উদ্যোগ, সেই উদ্যোগটা নেই। ফলে এই ত্রিপাক্ষিক চুক্তিকে লাগু করতে হবে অবিলম্বে, এবং জানুয়ারির 3 তারিখের মধ্যে যার যা মিলের, এটাই আমাদের চুক্তিতে কথা হয়েছিল, লিখিত আছে যে সমস্ত বকেয়া দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যা টাকা বকেয়া আছে তাই। 15 বছর কাজ করেছে যে তাকে মাস্টার রোলে নিয়ে আসতে হবে। আমরা মনে করেছিলাম যে শ্রমিক যদি কিছু পায় সব ইউনিয়ন মিলে আমরা ঠিক আছে। আজকে সেই চুক্তি লাগু করার জন্য ওই এমএলএকে আপনি খুঁজে পাবেন না। জানুয়ারি মাসে যদি সরকার আমাদের না ডাকে, তাহলে আমরা তো কলকাতার রাস্তা নিউজ সেক্রেটারির সামনে অবরোধ করেছিলাম বসে, আমরা কলকাতার রাস্তা বন্ধ করে দেবো, একেবারে রাস্তা বসে থাকবে চটকলের শ্রমিকরা।